নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আর সাথে সাথে আপনাদের বকরি ঈদেরও শুভেচ্ছা জানাচ্ছি। আজকের রেসিপি ঈদকে উপলক্ষ করেই বানিয়েছি। আজকের রেসিপি হলো শাহি টুকরা। চলুন শুরু করি। প্রথমেই এখানে আমি নিয়ে নিয়েছি 10টা মতন স্লাইসড ব্রেড। এখন এই ব্রেডগুলোকে আমি ত্রিকোণ করে কেটে নেব। পায়েস রেসিপিতে চন্দনা ফুড হাব থেকে দিদিভাই কমেন্ট করেছে 153 নতুন বন্ধু হলাম দিদিভাই, ভীষণ সুন্দর লাগলো রেসিপিটি, দারুণ, অনেক ধন্যবাদ আপনাকে আমার রান্নাঘরে স্বাগত জানাই। এখন এই ব্রেডগুলো সব কেটে নেওয়া হয়ে গেছে, এগুলোকে আমি ঘিতে সেঁকে নেব। তার জন্য একটা ফ্রাইং প্যানের মধ্যে নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। এখন ঘিটাকে একটু গরম করে নিয়ে ওতে ব্রেডগুলো দিয়ে দেব। আপনারা চাইলে কিন্তু ঘিয়ে শ্যালো ফ্রাই, ডিপ ফ্রাই করে নিতে পারেন, অথবা সাদা তেলেও আপনারা ডিপ ফ্রাই বা শ্যালো ফ্রাই করে নিতে পারেন। বানানা স্মুদি রেসিপিতে মাদারীপুরের রেসিপি থেকে দিদিভাই কমেন্ট করেছে দারুণ হয়েছে, 145 করে দিলাম, আশা করি পাশে পাবো। অনেক ধন্যবাদ দিদিভাই, অবশ্যই পাশে পাবেন। ব্রেডগুলোকে উল্টে পাল্টে লালচে রং ধরা পর্যন্ত বা মুচমুচে করে ভেজে নেব। ব্লেসিং কন্যা থেকে দিদিভাই কমেন্ট করেছে আপু খুব ভালো লাগলো, তুমি কোন ক্যামেরা ইউজ করো সেটা অবশ্যই কমেন্টস করে জানাবে। আমি কোনো ক্যামেরা ইউজ করি না, আমি ফোনেই ভিডিও করি। থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য। এখন ব্রেডগুলো খুব ভালো মতন করে ভাজা হয়ে গেছে, এগুলোকে তুলে আমি সাইডে সরিয়ে রেখে পরের স্টেপে চলে যাব। তার জন্য একটা ফ্রাইং প্যান নিয়েছি, ওতে নিয়ে নিলাম 1/2 কাপ পরিমাণে চিনি আর নিয়ে নিচ্ছি 2/3 কাপ পরিমাণে জল। এবারে গ্যাসটাকে অন করে দেব, দিয়ে নাড়াচাড়া করে ফুটিয়ে নেব। পায়েস রেসিপিতে ইজি কুকিং থেকে দিদিভাই কমেন্ট করেছে দারুণ স্বাদের হয়েছে রেসিপিটা, থ্যাংক ইউ সো মাচ, এভাবেই পাশে থাকবেন। চিনি শিরাটা হালকা ফুটতে শুরু করেছে, এখন আমি এর মধ্যে 2টো ছোট এলাচ দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। আর এই চিনি শিরাটা একতার করার প্রয়োজন নেই, চিনিটা গলে গেলেই হবে। পায়েস রেসিপিতে নন্দিনী কিচেন থেকে দিদিভাই কমেন্ট করেছে চলে এলাম তোমার পরিবারে দিদিভাই, খুব ভালো হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। চিনিটা গলে গিয়ে চিনি শিরাটা প্রায় রেডি হয়ে এসেছে। এখন আমরা ওর মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ গোলাপ জল। গোলাপ জলটা দিয়ে মিশিয়ে নামিয়ে নেব। আপনারা চাইলে এখানে কেওড়া জলও ব্যবহার করতে পারেন। এবারে মালাইটা রেডি করব। তার জন্য একটা কড়াইয়ের মধ্যে এখানে আমি 250 ml ঘন করা দুধ নিয়েছি, মানে 500 ml দুধকে জাল করে ফুটিয়ে হাফ করে নিয়েছি। ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার স্লারি, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এবারে দেখবেন দুধটা ঘন হতে শুরু করেছে, তখন আমি এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ কনডেন্সড মিল্ক। আপনারা চাইলে এখানে গুঁড়ো দুধও ব্যবহার করতে পারেন। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঘন হয়ে আসলে এবারে এর মধ্যে আমি ড্রাই ফ্রুটসগুলো অ্যাড করে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কাজু বাদাম কুচি, 1 টেবিল চামচ পরিমাণ পেস্তা বাদাম কুচি, 1 টেবিল চামচ পরিমাণ আমন্ড বাদাম কুচি, আর 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দেব এখানে আখরোট বাদাম কুচি। আপনারা চাইলে এছাড়া আরও অনেক ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারেন। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলে কিন্তু আমাদের মালাইটা রেডি হয়ে যাবে। বুলি কুকিং প্রোগ্রাম থেকে দিদিভাই কমেন্ট করেছে খুব ভালো লাগলো, 157 হয়ে লাইক করে পাশে থাকলাম, আশা করি আপনিও আমার পাশে থাকবেন। অবশ্যই দিদিভাই, পাশে থাকবো। এখন চিনি শিরাটাকে আমি ঠান্ডা করে নিয়ে ওর মধ্যে ভেজে রাখা ব্রেডগুলোকে দিয়ে উল্টে পাল্টে নিয়ে তুলে নেব। সঙ্গে সঙ্গেই তুলে নিতে হবে, নাহলে কিন্তু চিনি সোক করে নিলে খুবই মিষ্টি হয়ে যাবে। এখন এগুলোকে আমি তুলে সাইডে সরিয়ে রাখবো। এবারে শাহি টুকরাটাকে সার্ভ করব। তার জন্য একটা সার্ভিং প্লেট নিয়েছি, ওর মধ্যে চিনি শিরায় ডুবানো পাউরুটিগুলো দিয়ে নেব। উপর থেকে ছড়িয়ে দেব মালাই, আপনাদের পছন্দ অনুযায়ী বেশি বা কম করে ছড়িয়ে নিতে পারেন। আর একটুখানি ছড়িয়ে দেব কনডেন্সড মিল্ক, তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের আজকের রেসিপি শাহি টুকরা। উইথ রূপমিতা দিদিভাই কমেন্ট করেছে খুব ভালো লাগলো, 154 হলো বন্ধু হলাম, থ্যাংক ইউ সো মাচ, এভাবেই পাশে থাকবেন। আর আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং।